আন্টি বলছিলাম যে আন্টি কোথায় গেল? আশ্চর্য। হ্যালো, হ্যাঁ কে বলছেন? ইম্পসিবল, এটা হতে পারে না, এটা জাস্ট হতে পারে না। কি বলছেন কি আপনি পাগল হয়ে গেছেন? আর ইউ শিওর? ওকে, আপনি ওই লকাই বলে লোকটার উপরে কড়া নজর রাখুন, আমি পৌঁছচ্ছি। কি সুন্দর, কি সুন্দর খেতে পারি। অপচদা, আর একটা বোতল দাও না। এই ফ্রিতে বোতল হবে না বুঝেছিস? ফ্রিতে কি চাইছে মাইরি? কালকে বড় একটা দাও মেরে আমি সব টাকা শোধ করে দেবো। এই শোন, তোর আগের অনেক বাকি রয়েছে, প্রায় 3,500 টাকা হয়ে আছে। এই দাও না মাইরি, তোমার টাকা মেরে কে চলে যাবে? এই বৃদ্ধ বয়সে আমাকে খাওয়ালে না, আমি তোমাকে আশীর্বাদ করব। আচ্ছা, এই আশীর্বাদের জোরে তুমি তুমি পুরো স্বর্গে চলে যাবে। এই বললাম তো দেবো না। ঠিক আছে ঠিক আছে, দিস না দিস না দিস না। আমার অত খাওয়ার লোভ নেই, বুঝলি? অত খাওয়ার লোভ নেই। একবেলা না খেলে আমার কিছু যায় আসে না। শুধু শুধু লেবারটা বড় একা হয়ে যাবে, বুঝলি? ওকে না এই মাঝে 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 ভিজিয়ে রাখতে হয়, মাঝে মাঝে ওই ঢুকো ঢুকো করতে হয়। কেউ বুঝলো না, কেউ বুঝলো না আমাদের মনের কথা, কেউ বুঝলো না। লকাই, লোকাই, এই এই এই, তুমি কি আমার গার্লফ্রেন্ড যে আমার নাম ধরে ডাকছো? এই চুপ, একটাও বাজে কথা বলবে না, মাতাল কোথাকার। এই, তুমি আমার সামনে বোতল রাখছো, কি ভেবেছো কি? তুমি আমাকে নিজেই মাতাল বলছো, আবার নিজেই বোতল রাখছো। তুমি যে কি চাইছো আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কে মা? হঠাৎ এই চাতকের সামনে, মানে এই মাতাল চাতকের সামনে বৃষ্টির জলের মতো খুশকি নিয়ে এলে? তুমি কে মা? তোমার এই ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। তুমি কে মা? আমার এই জীবন খাতায় তোমার নাম লিখে রাখবো। এইবার তুমি বলো মা, তুমি কি চাও? গোবিন্দকে চেনেন? গোবিন্দকে চিনিবে না? গোবিন্দকে চিনবো না? আরে বস্তিতে এমন কেউ আছে নাকি যে গোবিন্দকে চিনে না? গোবিন্দ হচ্ছে জুয়েল ছেলে, কিন্তু ওর একটাই সমস্যা। কি সমস্যা? গোবিন্দ মাল খায় না মা। যেটুকু জিজ্ঞেস করছি সেটুকুর উত্তর দিন। গোবিন্দকে চেনেন? চিনি, বললাম তো। গোবিন্দ যে হসপিটালে জন্মেছিল, তুমি কি সেখানে ওয়ার্ড বয় ছিলে? আপনি এমন কিছু বলবেন না যেটা শুনলে আমার নেশাটা পুরো ছুটে যায়। এই, আপনি এখান থেকে যান তো, যান যান, আপনারা বোতল নিয়ে চলে যান। আপনি চলে যান, আপনি চলে। তোমরা গাড়ি জোর দেখাচ্ছ নাকি? আমি লকাই মাতাল, আমি মাতাল হলো আমার পুরো সেন্স আছে। আমি যদি জোরে চিৎকার করি না, তাহলে গোটা বস্তির লোক এখানে হাজির হয়ে যাবে। এই এই, সরে যাও সরে যাও সরে যাও। আপনি আমার কথার উত্তর দিতে বাধ্য। বাধ্য? কেন? তুমি কে? আমার বাবার নাম প্রলয় সেন, আমার মায়ের নাম সুধা সেন। কিছু মনে পড়ছে? না না, আমার কিছুই মনে পড়ছে না। আমি কিছু মনে করতে পারছি না, আমার কিচ্ছু মনে পড়ছে না। এই ধরো, মেরে ফেলো, একদম জোর করে ফেলবো।
করে খান আর গড় গড় করে আমার সমস্ত কথার উত্তর দিন। ধরুন ধরুন, বলুন কি জানেন ঠিক করে বলুন। আমি বলতে পারবো না, আমি বলবো না। আপনাকে বলতেই হবে, বলুন। না, আমি বলবো না। আপনি আমার সব কথার উত্তর দেবেন, বলুন। বলুন। হ্যালো, হ্যাঁ কে বলছেন? হোয়াট? রেড হয়েছে? গ্যারেজ থেকে গাড়ি তুলে নিয়ে গেছে? কি রাস্তার সিসিটিভি ফুটেজে অ্যাক্সিডেন্টের দৃশ্য? আমি গাড়ি চালাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। তার মানে পুলিশের কাছে অ্যাক্সিডেন্টের সিসিটিভি ফুটেজ আছে। গোবিন্দ, এবার আমি এমন জাল পাতছি যেটা ছিঁড়ে তুমি কোনো দিন বেরোতে পারবে না, কোনো দিন না। কি হয়েছে? কি রণবীর সিং কোথায়? আছে কোথাও, একটা কাজ করছে। কোথায় আছে সেটা তো জানতে চাইছি। কোথায় আছে বলো কোথায় আছে, বলো। ওকে, আমি দেখছি। না দেখছি না, তুমি আমাকে এক্ষুনি বলো কোথায় কাজ করছে। বলো। কেন? একটা খুব জরুরি কথা বলার আছে। ওকে কেউ মারবার জন্য করছে। বলো না ভজ কোথায়? বলো না লারা ভজ কোথায়? বলো না ভজ কোথায়? বলো না। ভজ কোথায়? মাফ করবেন, আপনি এখানে এভাবে চিৎকার করতে পারেন না। এটা হসপিটাল। আমার স্বামীকে আমার চাই। বলো কোথায় আছে? আমার পক্ষে এটা জানা সম্ভব নয়। কি লুকোচ্ছ তুমি কিছু লুকোচ্ছ আমার থেকে? বলো, সত্যি করে বলো না। আমি কি লুকোবো? আমি জানি না। তবে আমার মন বলছে আমার পেছনে, আমার আড়ালে কিছু তো একটা করছে। কি করছে আমি বুঝতে পারছি না, কিন্তু তুমি কিছু তো একটা লুকোচ্ছ। বলো না, তুমি কি লুকোচ্ছ? বলো তুমি কি লুকোচ্ছ? কি লুকোবো? প্লিজ, আপনি এখানে চিৎকার করবেন না। এখানে রোগীরা থাকে। প্লিজ হ্যাঁ বলুন। বলছি, এখানে রণবীর সিং বলে কেউ কাজ করে, তুমি জানো? রণবীর সিং বলে তো এখানে কেউ কাজ করে না। আচ্ছা ভাই তুমি শিওর? হ্যাঁ। আমি একটা রিকোয়েস্ট করবো, তোমাদের ওই অ্যাটেন্ডেন্স রেজিস্টারটা আমি একটু দেখতে পারি প্লিজ। দেখুন, আমাদের তো ওভাবে হয় না। ঠিক আছে, আপনি আসুন। সরি ম্যাম, রণবীর সিং নামে তো এখানে কোনো ওয়ার্ড বয় কাজ করে না।